হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু অল ইন WBPSC1। আশা করছি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওর মাধ্যমে আমরা ডিসকাস করব জবে থেকে আমাদের দেশে জারি করা হয়েছে এই অর্ডার যে পাকিস্তানিদের ফেরত চলে যেতে হবে ইন্ডিয়া ছেড়ে নিজেদের দেশ পাকিস্তান। তারপর থেকে এমন কিছু চাঞ্চল্যকর তথ্য আমাদের কাছে উঠে আসছে যেটা বারে বার আমাদের চোখের সামনে ঘোরাফেরা করছে, সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন নিউজ চ্যানেল সেটাকে কভার করছে। সেটা দেখে সত্যিই আমি আশ্চর্য এবং তোমাদের সাথে সেটা শেয়ার করতে চলে এলাম। তোমাদের মতামত অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। দেশের একজন রেসপন্সিবল নাগরিক হিসাবে আমাদের এখনই সতর্কতা অবলম্বন করতে হবে, না হলে কিন্তু কোথাও গিয়ে আমরা আমাদের দেশের ন্যাশনাল সিকিউরিটিকে কম্প্রোমাইজ করে ফেলবো। চলো দেখা যাক সেই তথ্যগুলো। প্রথমে আমি যেটা তোমাদের জানাতে চাইবো, যেটা সবাই আমরা এই মুহূর্তে দেখছি হট টপিক হিসাবে চারিদিকে ঘোরাফেরা করছে, যে আমাদেরই যে জায়গায় আমাদের দেশে এত বড় একটা ঘটনা ঘটলো, পেহেলগাম অ্যাটাক হলো, আমরা সেই কাশ্মীরের কথা বলছি। সেই কাশ্মীরের একজন সিআরপিএফ জওয়ান যিনি তার ডিপার্টমেন্টকে না জানিয়ে পাকিস্তানি মহিলাকে বিয়ে করে রেখে দিয়েছিলেন দেশে। ভাববার বিষয় এটা। ডিপার্টমেন্টকে তিনি জানিয়েছিলেন এবং ডিপার্টমেন্টের তরফ থেকে তার এই রিকোয়েস্টকে খারিজ করে দেওয়া হয়েছিল। তারপরেও তিনি ডিপার্টমেন্টকে না জানিয়ে তিনি বিয়ে করে এত বছর তিনি পাকিস্তানি মহিলাকে রেখে দিলেন ইন্ডিয়াতে। ভাববার বিষয় আছে। এবং আমরা চারিদিকের মানুষজন কিছুই জানি না এর ব্যাপারে, তার নিজের ডিপার্টমেন্ট জানে না। তার মানে বুঝতে পারছো যে কি অবস্থা চলছে এই দেশে। আমি নিজে অবাক। এবং যখন আমরা জানতে পারছি কখন না 2025-এ যখন ওনার ভিসা যে মেয়াদ আছে সেটা যখন শেষ হয়ে যাচ্ছে সময়, তখন গিয়ে আমরা জানতে পারছি যে ইনি এত দিন ধরে আমাদের দেশে থেকে গেলেন, নির্দ্বিধায় বিনা বাধায় থেকে গেলেন। তিনি হচ্ছেন মিনাল খান, মানে এই মহিলার কথা আমি বলছি, পাকিস্তানি মহিলা। আরো ঘটনা আছে, চলো নেক্সট ঘটনার দিকে এগোই। এটা সব থেকে আমাকে অবাক করেছে। আস্তে আস্তে বিভিন্ন রকমের সোর্স, নিউজ চ্যানেল, বিভিন্ন নিউজ পেপার ঘাটলে তোমরা এগুলো দেখতেই পাবে। 2007, মানে ভাবো 2007, এখন চলছে 2025। তো 2007-এ যে ইন্ডিয়া পাকিস্তান ওয়ানডে ম্যাচ হয়েছিল তোমাদের মনে আছে? তো সেখানে 32 জন ভিসা অ্যাপ্লাই করেছিল, তাদের মধ্যে 28 জন কোথায় গেল, কোথায় আছে, কি হলো, কোনো পাকিস্তানিদের কোনো খবর নেই। তারা কি দেশের মধ্যে কোথাও বিলুপ্ত হয়ে গেল? কারা এদেরকে প্রশ্রয় দিচ্ছে, কারা এদেরকে রাখছে কোথায় লুকিয়ে, যে আমরা সাধারণ মানুষজন বা আমরা জনবাসী ইন্ডিয়ার জানতে পারছি না, এবং তার সাথে সাথে কর্তৃপক্ষগণও জানতে পারছেন না যে তারা কোথায় যাচ্ছে। 2025 পর্যন্ত আমাদের কাছে এখনো কোনো হদিশ নেই যে এই পাকিস্তানিরা গেল কোথায়। মানে বুঝতে পারছো যে কি একটা পরিস্থিতি চলছে। আরো ঘটনা তোমাদের কাছে দেখাচ্ছি। নেক্সট দেখো, এটা তো আমরা সবাই দেখতে পাচ্ছি, সুরাট এবং আহমেদাবাদে যে জিনিসপত্র ঘটেছে সেটা আমরা দেখেছি যে প্রায় 1000 জনের কাছাকাছি আমরা সুরাট এবং আহমেদাবাদে আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত পাকিস্তানিরা এত দিন ধরে পড়েছিল এখানে, এবং এখানে বাড়ি ঘর দৌড় বানিয়ে থেকেও গেছিল। মানে আমি এতটাই অবাক, আমি কোনো বলার ভাষা খুঁজে পাচ্ছি না। তার চারপাশের জনগণ কি করছিল, তারা কি বুঝতে পারেনি? সে কর্তৃপক্ষ বুঝতে পারেনি আমাদের দেশে যাদের দায়ভার বর্তায় এই সমস্ত জিনিসপত্র দেখার? এরা এতদিন ধরে আমাদের দেশে ইললিগালি এন্ট্রি নিয়ে পড়েও ছিল, এবং শুধু পড়ে নয়, এরা এখানে সাধারণ জীবনযাপনও করছে, তাদের ফ্যামিলি হয়ে গেছে, তারা বাচ্চা কাচ্চা নিয়ে তারা হচ্ছে বসবাস স্থাপন করে দিয়েছে। শুধু এটা নয়, আমরা যদি ওভারঅল আমি গুজরাটের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো রিসেন্ট কি অবস্থা হয়েছে গুজরাটে। এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় 6000 জন এর মানুষের আমরা খবর পেয়েছি, যারা দেখো এই যে জমি দখল করে তারা বাসা বেঁধে পড়েছিল এখানে। আশপাশের মানুষজন, সাধারণ মানুষজন কি কোনো কিছুই জানতে পাননি, কোনো কিছুই টের পাননি? এবং ভালোভাবে দেখো, এদেরকে এখন বাড়িঘর দর গুড়িয়ে ফেলা হয়েছে। 6000 ইজ নট আ ম্যাটার অফ জোক, আমি নাম্বারের কথা বলছি। এবং তাদের অবস্থা, তো ওভারঅল গুজরাটের অবস্থা আমরা দেখতে পাচ্ছি যে কি অবস্থা। শুধু গুজরাট নয়, কাশ্মীর থেকে শুরু করে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় এরকম জিনিসপত্র আমরা খুঁজে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি। নেক্সট চলে আসো, পরবর্তী দেখো, পরবর্তী এই যে মহান ব্যক্তি ওসামা, এই মহান ব্যক্তি আবার মহান রকম মানে একটা স্পিচ প্রদান করেছেন।
এবং সেটা আমরা দেখতে পাচ্ছি যে তিনি আবার বলতে চাইছেন, মানে ভাবো যে কোথায় মানে কি চলছে আমাদের দেশে। আমরা কি একটা অনাথ আশ্রম খুলে রেখেছি কিনা আমাদের দেশে আমরা বুঝতে পারছি না। তো এই মহান ব্যক্তি যিনি ওসামা নামক একজন পাকিস্তানি, তিনি এখানে এসে পড়াশোনা করে আবার তার কোর্স মানে তার আবার নাকি পড়াশোনা চলছে তিনি বলছেন, হ্যাঁ, এবং পড়াশোনা চলছে তার সমস্ত সার্টিফিকেট ইন্ডিয়ান, মানে তিনি বোঝাতে চাইছেন আমি ইন্ডিয়ার একজন জনগণ এর মধ্যে পড়ি এবং আমার সমস্ত ভোটার কার্ড, আধার কার্ড সমস্ত কিছু আছে এবং এবং তার নিজের মুখে বলা যে তিনি ভোটও কাস্ট করে ফেলেছেন। তাহলে এখন এইগুলোর উপর দোহাই দিয়ে তিনি বলছেন আমি কেন ইন্ডিয়া ছেড়ে যাব। আমি বুঝতে পারছি না ব্যাপারটা। আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তান রয়েছে, সেটা শুধুমাত্র নাকি যে ধর্ম মুসলমান, যে বা যারা মুসলিম, তো সেই ধর্মকে হচ্ছে তারা খুব প্রায়োরিটি দেয় এবং সেখানে তাদেরকে রেখে দিতে চান। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই সমস্ত পাকিস্তানিরা তাহলে কেন পাকিস্তানে ফেরত চলে যেতে চাইছেন না, তারা কেন থেকে যেতে চাইছে এখানে, সেই রিজনটাই আমি বুঝতে পারছি না। তাই তাদের দেশের এই মিলিটারি গণ এবং তাদের দেশের যে বড় বড় নেতা, তো তারা কেন এত বড় বড় কথা বলেন আমি সেটাই বুঝতে পারি। আরো একটা ঘটনা দেখো, এই ভদ্র মহিলাকে দেখো, আমি নাম প্রকাশ করতে চাইছি না বা বলতেও চাইছি না। তো এখানে দেখো ইনি নাকি 42 দিনের জন্য এসেছিলেন ভিসা করে এখানে ঘুরতে, এতই ভালো লেগে গেছে ইন্ডিয়া নাকি তিনি 6 মাস থেকেও গেলেন। এবং আমি বুঝতে পারছি না এই কর্তৃপক্ষ করছে কি, 6 মাস ধরে তিনি এখানে থেকে গেলেন এবং আমরা কেউ জানতে পারছি না। এটাই হচ্ছে অবাক মানে হয়ে যাচ্ছে। শুধু এই কয়েকটা ইনফরমেশন আমি যেহেতু এগুলো হচ্ছে আমি কালেক্ট করতে পেরেছি, বাকিগুলোর আমি কোনো ফটো বা কোনো কিছু যেহেতু কালেক্ট করতে পারিনি, তো সেই কারণে এখানে পেস্ট করা নেই। এরকম প্রচুর প্রচুর চাঞ্চল্যকর তথ্য বাবা উঠে আসছে। আরো একটা জিনিস দেখাবো, দেখো এটা হচ্ছে একদম লজিক্যালি আমি একটা জিনিস তোমাদের কাছে তুলে ধরতে চাইবো। যে আমরা জানি যে সুপ্রিম কোর্টের একজন সিনিয়র অ্যাডভোকেট ইনি হচ্ছেন অশ্বিনী উপাধ্যায়। তিনি নিজে দাবি করেছেন, তিনি নিজে বলেছেন যে আমাদের দেশে এমন কিছু মহিলা আছেন এবং সেই সংখ্যাটার উপর তোমরা একটু নজর দাও, আমি তোমাদের লিখেও দেখাতে চাইবো যে আমাদের দেশের এমন মহিলা আছেন প্রায় 5 লাখের কাছাকাছি। 5 লাখের কাছাকাছি এমন মহিলা আছেন যারা পাকিস্তানিকে বিয়ে করেছেন এবং ইন্ডিয়াতে থেকে গেছেন। এবং এক একজনের যদি বাচ্চা আমরা দেখি প্রায় 10টা 12টা 8টা এরকম করে তারা তারা বাচ্চা, তাদের সংসার, হয়তো তাদের যে হাজবেন্ড তার তিনি তো পাকিস্তান, তাদেরকে নিয়েই হয়তো এখানে থেকে বসবাস করছেন, আমরা জানিই না। মানে বুঝতে পারছো যে কি কি করুণ পরিস্থিতি বা কিরকম তৈরি হয়েছে অনাথ আশ্রম আমাদের ইন্ডিয়াতে। এবং যেটা ভাববার বিষয় আছে, মানে ভাবো এই 5 লাখ মহিলাদের দরুন তৈরি হওয়া একটা ফ্যামিলি, যদি আমি শুধু বাচ্চাদের ধরো আমি 5 জন করে মানে অ্যাভারেজ ধরলাম বাচ্চা, তাহলে আমরা 25 লাখে গিয়ে দাঁড়াচ্ছি। এবং তার সাথে বাচ্চার বাবা মা সবাই একসাথে ইন্ডিয়াতে এসে থেকে গেল এবং তাদের কোনো হদিশই নেই, আমাদের কাছে কোনো কিছুই ডেটা নেই। অন্যদিকে আমরা অন্য দেশের কথা যদি দেখি, সেখানে কতটা সিকিউরিটি মেনটেন করা হয়, সেখানে সিকিউরিটি মেনটেন করা হয় যে এইরকম ভাবে দেশে ইলিগাল ভাবে থাকা যায় না, আর যদি থাকে তাহলে কি কি কঠোর ব্যবস্থা আছে তাদের শাস্তি, তাদের জেলও হতে পারে, তাদেরকে ডিপোর্ট করে দেওয়া হয়, অনেকটা অ্যামাউন্টে তাদের উপর কিন্তু জরিমানাও দাবি করা হয়। কিন্তু আমাদের দেশে এরকম অবস্থা কেন এবং কিভাবে হলো আমি সেটাই বুঝতে পারছি না। দেশের জনসাধারণ হিসাবে আমাদের ওপর দায়ভার বর্তায় যে এই সাধারণ মানুষ হিসাবেও তো আমাদের কিছু জিনিসপত্র আমাদের দেখতে হয়, আমাদের চারপাশ দেখতে হয়, আমাদের প্রতিবেশী হিসাবেও কারা আছে, কারা বসবাস করছে, তারা আমাদের শত্রু তো নয়, সেগুলো তো আমাকে দেখতে হবে, সেগুলো আমাদের ভাবতে হবে। কারণ আমরা জানি না, হতেই পারে এরকম এজেন্ট, অনেক কিছু আমরা এজেন্ট দেখে থাকি যারা হচ্ছে গুপ্তচর হিসাবে কাজ করে, আমাদের দেশেরও রয়েছে বা বিভিন্ন দেশের এরকম গুপ্তচর রয়েছে যারা বিভিন্ন দেশে এরকম সংসার ধর্ম করে, তাদেরকে সেই লাইসেন্সও প্রাপ্ত, তারা যে সংসার ধর্ম করার জন্য তারা সেটা পায় এবং যে কারণে তারা করেও ফেলে এবং নর্মাল জীবনযাত্রা সেখানে আহ কি করে না নির্বাহ করে সেখান থেকে ইনফরমেশন অন্য দেশে চালান করা হয়। তো সেরকমই তো পাকিস্তানও করতে পারে যে এই যে এতজন জনসংখ্যা দেখলাম এদের মধ্যে হতেই পারে, আমি 1% ধরেও চলছে, যদি 1%ও মানুষজন খারাপ হন, তো
তো তার মাধ্যমেও তো আমাদের দেশে অনেক কিছু প্ল্যান হতে পারে। তো সেই জিনিসটাকে আমরা কি করে অবজ্ঞা করতে পারি? যেমন কর্তৃপক্ষ, সেরকম হচ্ছে সাধারণ মানুষও দায়ী এই সমস্ত কিছুর জন্য বা এই ক্যাজুয়ালিটির জন্য। তো আমাদের চেষ্টা করতে হবে ন্যাশনাল সিকিউরিটিকে কম্প্রোমাইজ না করার, আমাদের চেষ্টা করতে হবে সজাগ থাকার। তো তোমাদেরও যদি মতামত সেমই হয়, আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও।